আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আসছি। আজকে আমি রান্না করব গরুর মাংস আর দেশি কই মাছ দিয়ে আর উস্তা দিয়ে আলু দিয়ে। আমি প্রথমে গরুর মাংসটা আমি চুলায় দিয়ে কড়াইটা চুলায় দিয়েছি, দিয়ে দিছি তেজপাতা, গরম মশলা, এলাচটা দিয়ে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ বাটাটা আর রসুন বাটাটা আর জিরা বাটা। এগুলি দিয়ে আমি মশলাটা কষিয়ে নেব। আমি দো চুলায় রান্নাটা বসাইছি, কেননা রান্নাটা করতে দেরি হয়ে গেছে। এজন্য আমি দো চুলায় রান্নাটা বসাই দিছি, আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। আর এই দেখুন আমি মশলাটা দিয়ে দিছি, আর এই চুলায় দিয়ে দিছি দেশি কই মাছ, ধরে আনছে। আর ছাদের উপরে উস্তা গাছ লাগাইছিলাম, সেই উস্তা হয়েছে। উস্তা দিয়ে আলু দিয়ে আর দেশি কই মাছটা দিয়ে আমি রান্নাটা করব। আমি মাছটা চুলায় দিয়েছি, আমি সুন্দর করে মাছটা লাল লাল করে আমি ভেজে আমি উস্তা দিয়ে মাছ দিয়ে রান্নাটা করব। এই দেখুন দো চুলায় রান্না করতে গেলে তাড়াতাড়ি করা লাগে, নইলে দেরি হয়ে যায়। এজন্য এই জায়গা মশলাটা কষাইতে দিচ্ছি। মশলাটা যব তেলটা না ছাড়বে তবু আমি পানিটা দেব না। আমার মশলাটা প্রায় কষানো হয়ে গেছে, এখন আমি পানিটা দিয়ে দেব। এই পানিটা দেওয়ার পর আমি এখন দিয়ে দেব মরিচের গুঁড়াটা অল্প পরিমাণ দেবো। এখন দিয়ে দেব হলুদের গুঁড়াটা অল্প পরিমাণ ছিল, এই জন্য আমি কৌটাটা ধরেই আমি ঢেলে দিছি। এই দেখুন এই ধারে মাছটা ভাজা হইতেছে আর ওই ধারে মশলাটা কষিয়ে গেছে। আমি এখন মাছটা উঠাইয়া নেব, হয়ে গেছে। মাছটা উঠানোর পরে আমি ওই যে মশলা কষানোর ভিতরে আমি গরুর মাংসটা আমি দিয়ে দেব। আমার মাছটা উঠানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব ওই কড়াইতে গরুর মাংসটা আগেই ধুয়ে রেখেছিলাম ছেঁকে। এখন আমি গরুর মাংসটা আমি দিয়ে দেব সবগুলি। এইখানে প্রায় 2 কেজি মাংস আছে গরুর। আমি 2 কেজি মাংস আমি একবারে রান্না করব। এই যে দেওয়া হয়ে গেছে। এই দেখো আমি সুন্দর করে মশলাটার সাথে মিলিয়ে আমি ভালোভাবে আমি কষিয়ে নেব। আর এই চুলায় আমি দিয়ে দেব যে কই মাছটা দিয়ে উস্তা দিয়ে রান্নাটা করব, এর জন্য আমি আগেই মরিচটা দিয়ে নিচ্ছি। এখন আমি মশলাটা দেব। এইখানে মশলাটা দেব পেঁয়াজ বাটা আর জিরা বাটা, আর দেব পেঁয়াজ বাটা, জিরা বাটা, রসুন বাটাটা দিয়ে। আমি আদা বাটাটা এখানে দেবো না, কেন কই মাছ আমরা আদা বাটাটা খাই না। এই জন্য এই 3 পদের মশলাটা দিয়েই আমি মাছটা রান্নাটা করব। আমার এই দেখুন গরুর মাংসটা প্রায় কষানো হয়ে গেছে। একটু ঢেকে দিয়েছিলাম, তাহলে তাড়াতাড়ি মাংসটা হয়ে যাবে। আর এইখানে কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিতেছি উস্তা আর আলুটা আর উস্তাটা দেওয়া হয়ে যাবে। এখন আমি সুন্দর করে নেড়ে মশলাটার সাথে মিলিয়ে নেব। মিলিয়ে বেশি জাল পাওয়া যাবে না, কেননা বেশি জাল উস্তা দিলে লাল হয়ে যাবে, তাহলে সবুজ কালারটা থাকবে না। এই দেখুন আমার এই ধারে এই গরুর মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হওয়ার পরে আমি এইখানে পানিটা দেব, একটু পরে দেব, এখনই দেব না। আমি আগে উস্তার তরকারিটা একটু ভালো মতন কষাই নিই। উস্তার তরকারিতে আমি পানিটা দিয়ে নিলাম ঝোলের জন্য। এই দেখুন অল্প পরিমাণ পানি দেব, বেশি দিলে উস্তাটা কালারটা নষ্ট হয়ে যাবে, লাল হয়ে যাবে। সবুজ কালার রাখতে হইবে। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আমি গরুর মাংসতে পানিটা দিয়ে দিছি। মাংসটা আল্লাহর রহমতে সিদ্ধ হয়ে গেছে, অল্প পরিমাণ পানি দিলাম। এখন ঝোলের জন্য রাখবো, আর বাকি অংশটা সিদ্ধ হয়ে যাবে। আমার এই যে মাছের তরকারিটা রান্না করা হয়ে গেছে, এখন আমি ঢেলে নেব। এই দেখুন দেশি কই মাছ অনেক মজাই লাগে, দেশি মাছের মজাই অন্যরকম। এই দেখুন আমার তরকারিটা রান্না করা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। এখন ওই ধারে যে গরুর মাংসটা সেটাও হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিলাম। এই দেখুন কালারটা অনেক সুন্দর এসেছে। কালারটা আমাদের হলুদটা আনছি, হলুদটার কালারটা অনেক সুন্দর, এই জন্য তরকারিতে দিলে দেখতেও ভালো লাগে। আমার দোনোটা রান্না করা হয়ে গেছে। এখন আমি রান্না করা হয়ে গেছে, আমি ঘরে নিয়ে যাব। রান্নাটা শেষ, কমপ্লিট। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে।